এই যে আজকের ব্রেকফাস্ট, এটা হচ্ছে নানুর ব্রেকফাস্ট। আর নানুর তো জিভ দিয়ে জল বেরোচ্ছে খাবে বলে অনেকক্ষণ ধরে নিজেই খোলার চেষ্টা করলো কিন্তু পারছে না। প্রেজেন্টিং ডাব চিংড়ি, কিন্তু খেতে যে অত তা কিন্তু কিছু না। রে বাবা রে বাবা, নানুকে দিলে না তো। আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে বাট আমরা সেখানে পার্টিসিপেট করছি না এই কারণেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে হলো 9:20। এখন আমরা ব্রেকফাস্ট করব। আজকে রবিবার আর আমাদের কমপ্লেক্সে ডোসা, ইডলি এরকম জিনিসপত্র বিক্রি করতে আসে এভরি সানডে। আগের সানডেও আমরা খেয়েছি, তোমাদেরকে তখনই বলেছিলাম এভরি সানডে করে আসে। এদিকে দেখো নানু আর মা মিলে দেখছে টিভি, কিছু একটা সিনেমা কিছু একটা চালিয়েছে, কি সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এখানে সায়ন ডোসা নিয়ে এসছে। কটা ডোসা পেয়েছো? আমরা প্রত্যেকেই ডোসা খাবো অর্ডার দিয়েছিলাম, আর তুমি কটা এনেছো? দুটো ডোসা? আমরা কজন মানুষ? তিনটে বলেছিলাম তো, দুটো এনেছি। তিনটে মানে কি? আমরা তিনজন তিনটে, আর তোমার কি চারটে না? তাহলে মা তো ইডলি খাবে। মাথাটা তো ছিলই, আগেই গেছিল, এখন আরো যাচ্ছে। তোমার সাথে সংসার করে তোমার ছোঁয়া লেগে গেছে আমার। এরকম হতো না ব্যবহার। কি আগে আগে বুঝলে আর এরকম হতো না। তাহলে ডাক্তার দেখিয়ে দিতে। ডাক্তার দেখাতাম না, কি করতাম? নাকি তোমার ডিসিশন বদলাতে? আর এখন ওইসব বলে কি হবে? সেটা হতো ব্যাপার। যা হওয়ার হয়ে গেছে। তোমাকে সকাল থেকে আজকে খাবার দাবার পেটে পড়েনি কিচ্ছু? গলায় একটুও আওয়াজ নেই আজকে তোমার। আমার স্বাভাবিক, পেটে পড়েনি। এই যে আজকের ব্রেকফাস্ট, এটা হচ্ছে নানুর ব্রেকফাস্ট। এ নাও, এখানে বসো, এখানে আসো, ব্রেকফাস্ট রেডি। এই যে এটা মায়ের ব্রেকফাস্ট। মা কোথায় দেবো তোমাকে? তাহলে এখানে থাক মায়েরটা। আর আমাদেরটা কই গো? আমাদেরটা এটা কার? এটা তো একটু ডিফারেন্ট। তোমার? বসে গেছি আমরা ব্রেকফাস্ট করতে। রোমা খাচ্ছে ধোসা, আমি খাচ্ছি উত্তাপাম, তার সাথে এইসব চাটনি। ব্রেকফাস্ট করে আমরা এখন করছি সবাই মিলে এখানে গল্প আড্ডা হচ্ছে। তো নানু আর মা আবার সন্ধ্যাবেলা চলে যাবে, আর আমার মা বাবা আসবে। তো আজকে বছরের শেষ দিনটা এভাবেই গল্প টল্প করে মজা করে কাটাচ্ছি। আর দুপুরবেলা কি খাওয়া হবে সেই নিয়ে এখন মেনু ডিসাইড করা চলছে। তো মোস্ট প্রবাবলি বাইরে থেকেই অর্ডার করা হবে বা নিয়ে আসা হবে। তো এখন কোথায় অর্ডার করা হবে, কি হবে, কি আনা হবে, এগুলোই এখন আলোচনা চলছে। আমরা এখন বসবো লাঞ্চ করতে। আর যা বলেছিলাম বাইরে থেকে অর্ডার করেই আনানো হয়েছে। তো আজকে আনানো হয়েছে ডাব চিংড়ি, বাসন্তী পোলাও, আর তার সাথে ঘরে আছে এগ কারি। তো আর অল্প একটু ভাতও আছে, সবাই মিলিয়ে ভাগ করে খেয়ে নেব। নানু পেয়ে গেছে অলরেডি খিদে, আর নানু বসেও পড়েছে, বাট নানুকে কেউ খেতে দিচ্ছে না। তাই নানু এখন গান গাইছে বসে বসে, আহারে আহারে বাঙালি করে। এই যে সেই ডাব চিংড়ির আনবক্সিং চলছে। এটা একটা দারুণ প্যাকেজিং করে ওরা, যেটা আর কি মানে কোয়াইট টাইম লাগে আর কি তোমার আনবক্সিং করতে। তো সেটাই এখন মা করছে আজকে এখানে। আর নানুর তো জিভ দিয়ে জল বেরোচ্ছে খাবে বলে অনেকক্ষণ ধরে নিজেই খোলার চেষ্টা করলো কিন্তু পারছে না, তাই ছুরি নিয়ে এসছে মা। মানে নানু নিজেই চেষ্টা করলো, হ্যাঁ কাঁচি নিয়ে এসছে এখন আনবক্সিং এর জন্য। এর মধ্যে একটা রুটি আছে, ওই রুটিটাও নানুকে দিয়ে দাও, রুটি দিয়ে খাক। ওই যে ওই রুটিটা নানুকে দাও, এই যে উপরে যে রুটিটা। ও এটা ওই যে আটাটা দিয়ে হ্যাঁ দম বোধহয় দমটা বানাতে হয়। হ্যাঁ ওটা নানুকে দাও, নানু খেয়ে নিক। কিন্তু এটা পুরি এমনি নিকলে যাবে। হ্যাঁ এমনি উপর দিয়ে ইয়ে করো। এই প্রেজেন্টিং ডাব চিংড়ি, কিন্তু খেতে যে অত তা কিন্তু কিছু না। এর থেকে চিংড়ি মালাইকারি বেশি ভালো লাগে। এটা কি করা? ওটা নানুকে দাও বলছি তো। এই রুটিটা কে খাচ্ছে জানি না। তো এই রুটিটা তুমি রেখে দিলে কেন? এটা এটা কেউ খায়? এটা কেউ খেতে পারে? কাঁচা একটা জিনিস। তুই তো বলি নানুকে দাও। হ্যাঁ তোমাকে, তুমি খেতে পারো। রাইস দেখো,
তুমি খেতে পারবে রুটিটা, আর কেউ পারবে না। তুমি তো সবই খাও তাই। দাঁড়াও মা। লাঞ্চ করে দিলাম সবাই এক ঘুমিয়ে টুমিয়ে উঠে চা ফা খেলাম। চা খেয়ে এখন বাজে অলমোস্ট 6টা। তো এখন আমি যাব মা নানুকে ছেড়ে আসতে, আর ফেরার সময় নিয়ে আসবো আমার মা বাবাকে। তো ওইভাবেই টাইমিং করে বেরোচ্ছি যে মানে যেই টাইমে ছেড়ে ফিরবো সেই টাইমে, মানে খুব একটা ওখানে যাতে আমাদের বাড়িতে ওয়েট না করতে হয়। তো এখন আমি হয়ে গেছি রেডি, ওদিকে মা নানুও রেডি হবে এবার, তারপর আমরা বেরোবো। মা আর নানু এখন বাড়ি ফিরছে। এই যে নানু, মা, সায়নও যাচ্ছে পৌঁছতে। হ্যাঁ তুমি খেয়ে নিও। আমি হচ্ছি ট্রান্সপোর্টার। হ্যাঁ, ট্রান্সপোর্টার একতরফা দিয়ে আসবে, ইম্পোর্ট করবে, আবার না এক্সপোর্ট তো ক্ষেত্রে যাবে না। এক্সপোর্ট করে ইম্পোর্ট করবে। এদেরকে কি এক্সপোর্ট করবে, ইম্পোর্ট করে নিয়ে আসবে হচ্ছে আরেক পার্টিকে। আচ্ছা ওই ওষুধটা ফেলে দিস। আজকে ভাড়া আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আজকে আজকে আমার গাড়ি ভাড়া আছে। ভাড়া আছে। বছরের শেষ দিন ভালো তো, ভাড়া তোমার পেয়েছি। ব্যবসা ভালো চলছে শেষ দিনটায়। তেল খরচা হচ্ছে। টাটা। হ্যাঁ, টাটা। খরচা হচ্ছে, পয়সা এ কি মা, পাওয়া তুমি যাচ্ছে। ঘরের জামা পরেই চলে যাচ্ছ? হ্যাঁ আমি তো গাড়ির মধ্যে যাব, গিয়ে নামবো ঘরের তলায়। ভালো, টাটা। 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 ওইটা নিয়ে নিও। কোনটা? ওই যে ওইটাই। চলো বাই বাই, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। হ্যাপি Happy নিউ New ইয়ার। Year। দেখি একটু কিসি। এই যে কিসেস এনেছি, তাও একটু কিসি। এইখানেই করে ওই দিও। এক গেলে। রে বাবা রে বাবা, চলো। নানুকে দিলে না তো? ওরে বাবা, নানু দিলে না তো? নানু ওকে দিলে না? দিতে যাচ্ছি তো। ও দিতে যাচ্ছ? আমি তো পটপট করে হাঁটতে পারি না। না। আবার জল বের করে দিও না। মুখের মধ্যে জল শুরু। চলে এসেছি নানুদের এখানে। এখন নানু আর মা ওপর উঠে যাবে, আমি আর ওপরে উঠছি না, যেহেতু গাড়িটা মাঝ রাস্তাতেই রাখা আছে। তো আমি তাই এখন বেরিয়ে যাবো, আর রাস্তায় যে খুব জ্যামও আছে, তো বাড়ি ফিরতেও টাইম লাগবে। চলে এসেছি আমি আমাদের বাড়িতে। এখন মা আর বাবা নামছে ওপর থেকে, তো আমি মাকে ফোন করে বলে দিলাম যে চলে এসো। এখানে অলরেডি গান বাজনা সব শুরু হয়ে গেছে, বেশ সেলিব্রেশন চলছে। এই দেখো আমাদের বাড়ির পাশের ক্লাব আজকে বেশ লাইট ফাইট দিয়ে সাজিয়েছে, আর গান বাজনা তো চলছেই। রাত অব্দি সেলিব্রেশন হবে, তারপর বাজি টাজি ফাটবে। আজকের এই সিনটা খুবই কমন, এইভাবেই সবাই নতুন বছরকে স্বাগত জানাবে। এই যে মা এসে গেছে, গাড়িতে উঠছে, বাবা আসছে তালা দিয়ে। এসে গেছি আমরা ঘরে। এখন বাজে কটা? 9:45 বাজে। তাড়াতাড়ি এসছি, আসাটা তাড়াতাড়ি হয়েছে, যাওয়াটা একটু টাইম লেগেছে। বাট যেহেতু জ্যাম ছিল না একদমই, মানে আনএক্সপেক্টেডলি, আমরা তো এক্সপেক্ট করেছিলাম জ্যাম থাকবে, বাট ছিল না জ্যাম একদমই। তো তাড়াতাড়ি চলে এসেছি। এখন গল্প মজা এইসব হবে। আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, বাট আমরা সেখানে পার্টিসিপেট করছি না এই কারণেই, কারণ মা বাবা অত লাউড মিউজিক পছন্দ করে না, প্রোমাও পছন্দ করে না। তো আমরা তাই ঘরেই নিজেদের মতো আয়োজন করে এখানেই আমরা আনন্দ মজা করব। দেখো আমাদের কমপ্লেক্সেও আজকে লাইট জ্বালিয়েছে নিউ ইয়ার উপলক্ষে, মানে 31st সেলিব্রেশনের জন্য। আর আমাদের প্রোগ্রামও হচ্ছে, এদিকটাও সাজিয়েছে, সব দিকই লাইট ফাইট দিয়েছে। আমি আবার একটু বাইরে বেরিয়েছিলাম দুধ আনতে, তো এখন জাস্ট ফিরছি দুধ নিয়ে। তার কারণ হচ্ছে প্রথমে ভেবেছিলাম মাটন হবে রাত্রিরে, তো তাই দুধ খাওয়ার প্রোগ্রাম ছিল না। তো এখন আবার প্রোগ্রাম চেঞ্জ হয়ে রাত্রে ডিম খাচ্ছি, কালকে দুপুরে মাটন খাবো। তো তাই জন্য রাত্রে দুধ খাওয়া হবে, সবাই খাবো। আমরা তো মানে মা বাবাও খায় আর আমরাও খাই, তো তাই দুধ নিয়ে চলে এলাম। কালকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তো সকাল থেকেই রাত অবধি মানে স্পেশাল কিছু মেনু হওয়ার কথা আছে, রাত্রে না হলেও সকাল দুপুর তো হবেই। তো সকালবেলা হবে কড়াইশুটির কচুরি, তার সাথে কি হবে, ঘুগনি, কেন বলবো সব ঘুগনি বা আলুর দম বা ছোলার ডাল, কিছু না কিছু হবে। কি হবে জানি না। তো কড়াইশুটির কচুরিটা হচ্ছে, এটা শিওর। আর তার জন্য প্রমা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। এই যে কড়াইশুটি সেদ্ধ হয়ে গেছে, এবার এটা মিক্সিতে গ্রাইন্ড হবে। বাকি কথা কাল হবে। গ্রাইন্ড হয়ে পুরটা রেডি থাকবে, বাকি কাল, তাই তো? এখন বাজে অলমোস্ট 10:30, আর আমরা এখন বসে গেছি, মানে বসছি খেতে। মা বাবা প্রমা অলরেডি খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। আর বাবা এখানে মুভি দেখছে, বাংলা মুভি হইচইয়ে।
তো এখন দেরি না করে ডিনার করে সবাই মিলে করছিলাম গল্প আর টিভি দেখছিলাম, বিভিন্ন জায়গায় কোথায় কীরকমভাবে সেলিব্রেট করা হচ্ছে সেই সব দেখছিলাম। অস্ট্রেলিয়াতে অলরেডি নিউ ইয়ার হয়ে গেছে, তো সেখানে কীভাবে মানে সেলিব্রেট করছে লোকজন সেগুলো দেখছিলাম নিউজে। তো সব কিছু করে টরে এখন বাজে অলমোস্ট 11:30। আমার ঘুম অতটা পাইনি, বাট এদিকে প্রমা, মা, বাবা সবার ঘুম পেয়ে গেছে। তো সবাই বলছে যে আমি চাইছিলাম 12টা অবধি জেগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে তারপর শোবো, বাট সবাই বলছে যে হ্যাপি নিউ ইয়ার কালকেই উইশ করা হবে, রাত্রিবেলা জেগে থাকার কোনো দরকার নেই। তো যাই হোক, সবাই যেটা বলছে মেজরিটি উইনস, তো মেজরিটি যা বলছে সেটাই শুনছি। বাট এখানে কিন্তু প্রোগ্রাম চলছে, সব জায়গাতেই প্রোগ্রাম চলছে, তোমাদের ওখানেও নিশ্চয়ই প্রোগ্রাম হচ্ছে। 12টা অবধি তো চলবেই প্রোগ্রাম, আর হয়তো 12টা 12:30 অবধি ম্যাক্সিমাম হয়, তারপর সব জায়গাতেই প্রোগ্রাম এন্ড হয়। তো যাই হোক, আমরা তাই শুয়ে পড়ছি। কালকেই হ্যাপি নিউ ইয়ার উইশ করবো মানে ফ্যামিলি মেম্বার্সদের। তোমাদেরকে এখনই হ্যাপি নিউ ইয়ার উইশ করে দিচ্ছি ইন অ্যাডভান্স, বাট কোনো লাভ নেই, কারণ তোমরা ব্লগটা যত দিনে দেখবে ততদিনে হ্যাপি নিউ ইয়ার অলরেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমাদের ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। দেখা হচ্ছে কালকে নিউ ইয়ারে উইথ আ নিউ ব্লগ। টিল দেন, বাই বাই, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার।